নমস্কার। আজকে বুধের নক্ষত্র গোচর নিয়ে আলোচনা। আমি আগের দিন আলোচনা বুধের রাশি পরিবর্তন নিয়ে। বুধ অলরেডি বসে আছে আপনার মিথুন রাশিতে। ২২ তারিখ পর্যন্ত এখানেই থাকবে। কিন্তু ১৬ তারিখ মানে ১৬ই জুন বুধ কিন্তু এখানে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সুতরাং এই যে ৩ টে গ্রহ নিয়ে আমি বারে, বারে আলোচনা করলাম। একবার বৃহস্পতি নিয়ে, একবার সূর্য নিয়ে, একবার বুধ নিয়ে। এই ৩ টে গ্রহই কিন্তু আপনার মিথুন রাশিতে রয়েছে। এখানে ত্রিগ্রহী যোগও তৈরি হয়েছে। এবং স্পেসিফিক্যালি দেখুন আমি ভেঙে, ভেঙে আলোচনা করেছি কোন, কোন রাশির জন্য এই নক্ষত্র চেঞ্জে। বৃহস্পতি নক্ষত্র চেঞ্জে তার আলোচনা দিলাম। সূর্য নক্ষত্র চেঞ্জে তার আলোচনা দিলাম। আবার বুধ যে নক্ষত্র চেঞ্জে তার আলোচনা কিন্তু আপনাদের প্রেজেন্ট করছি। সুতরাং একটু ভালো করে প্রোগ্রামটা শোনার চেষ্টা করবেন। যে পার্থক্য আমাদের কনফিউজ করে যে কখন আপনাদের অ্যাস্ট্রোইডে আরো ডিপলি ঢোকাতে যাই বাস্তবিক আলোচনাটা আপনাদের আনতে চাইছি। কেন? যে যখন রাশি চেঞ্জ হচ্ছে তখন ১২ রাশি নিয়ে আলোচনা করলাম। যখন নক্ষত্র চেঞ্জে তখন আলোচনা করলাম। যখন বৃহস্পতি অস্ত যাচ্ছে তখন আলোচনা করলাম। আবার সূর্য যখন তার রাশি পরিবর্তন তখন আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আপনারা কেন সূর্য নক্ষত্র চেঞ্জের আলোচনা করে দিলাম, আপনারা কিছুটা তার জন্য সূর্য নক্ষত্র চেঞ্জের সাথে যে এটা একটা ভাইটাল সময়, যেহেতু আদ্রা নক্ষত্রে সূর্যের চেঞ্জ হবে তখন আমাদের ধরিত্রী বসুধা আমাদের হচ্ছে রজস্বলা হয়, অর্থাৎ সেই সময় মা কামাখ্যা সেই সময় রজস্বলা হবে। সুতরাং এই সময় কিন্তু সেই আলোচনার জন্য আমি আলোচনাটা করে দিলাম। বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ আলোচনাটা আমি করলাম। আদ্রা নক্ষত্রে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে। আবার বুধও ১৬ তারিখ তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে। চলুন তাহলে আলোচনাটা একটু আরো করে নিই। ১৬ই জুন সোমবার বুধ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষে বুধকে আমরা মানে কথা বলার কারক গ্রহ মনে করি, মনের কারক গ্রহ মনে করি, হিসাব শাস্ত্রের কারক গ্রহ মনে করি, ব্যবসার কারক গ্রহ মনে করি এবং আপনার বুদ্ধির কারক গ্রহ মনে করি। এই বুধকে আমরা যদি এই দেবগুরু বৃহস্পতির অর্থাৎ পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বুধ তার বৃহস্পতি নক্ষত্রে গোচরে কিন্তু আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, ১২ রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে। কিন্তু এখন এই ১২ রাশির আলোচনা না করে আমি আপনার রাশির ক্ষেত্রে অর্থাৎ যেসব রাশিগুলো বেশি প্রভাব বিস্তার করবে সেটাই আপনাদের কাছে আমি আলোচনাটা তুলে ধরবো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য পুনর্বসু নক্ষত্রে বুধের এই গোচর আপনাদের যথেষ্ট সুবিধা অর্জন করবে। আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনার বিদেশের যে কাজ সেগুলো আপনি সাকসেস পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। আপনার কঠোর পরিশ্রম যদি আপনি করেন সেখানে তার লাভ পাবেন। অর্থাৎ আপনার পরিশ্রম করতে আপনার যে লেথার্জি রাখেন তাহলে রেজাল্ট পাবেন না, কঠোর পরিশ্রম করে সেখানে লাভ পাবেন। আপনি এর সঙ্গে যদি দামি জিনিস ঘরের জন্য কিনে তার জন্য আপনার অর্থ খরচ হবে এবং এর সঙ্গে পরিবারের সুখের পরিবেশ তৈরি হবে। এবং যারা চাকরিজীবী রয়েছেন কর্মজীবনে আপনার নতুন সুযোগ তৈরি হবে। আপনার যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন। আপনার বিচার বুদ্ধি যথেষ্ট খুলবে এবং আপনি যদি কোনো আইনি প্রফেশনে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এসব পদ প্রমোশন বৃদ্ধি, আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে। নেক্সট যে রাশি প্রভাব বিস্তার সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচর বুধের এই নক্ষত্রের গোচর আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে যায় সেই কাজে সাকসেস পাবেন। এছাড়াও কিন্তু আপনার পৈতৃক সম্পত্তিতে লাভ পাবেন, যে অপ্রত্যাশিত কোনো লাভ, সম্পত্তি যে লিটিগেশন যে সেগুলো লাভ হবে। সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি আপনি পরিবার ও স্ত্রীর কাছ থেকে কোনো ভালো সুযোগ পাবেন। কোনো মহিলা দ্বারা আপনি উপকৃত হবেন। এই সময় আপনার জীবন যাত্রায় মানে যথেষ্ট পরিবর্তন আসবে। আপনার কর্মসূত্রে বাইরে যেতে হবে এবং এই সময় শরীর স্বাস্থ্যে আপনার খুব একটা সমস্যা না হলেও আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে অবশ্যই। পেটের প্রবলেম, বিশেষ করে পেটের প্রবলেম হতে স্কিনের কোনো প্রবলেম হতে পারে। এই সময় কিন্তু আপনার শরীর যে প্রবলেম হবে এর সঙ্গে জলটা আপনার বেশি করতে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হলেও আপনি সেখানে অনেকটাই রিকভারি করতে পারবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধের এই গোচর অর্থাৎ এই নক্ষত্রের গোচর আপনার জন্য যথেষ্ট উপকারী প্রভাব বিস্তার করবে। আপনারা কিন্তু বিদেশ রিলেটেড কোনো কাজের সাথে আপনি জড়িত থাকেন বা কর্ম রিলেটেড কোনো জায়গায় জড়িত সেখানে বিদেশ রিলেটেড তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পাবেন। এই জন্য ভালো লাভ পাবেন। এই সময় আপনি কিন্তু অবিবাহিত যাতে ভালো বিয়ের যোগাযোগ আসতে পারে। এই সময় কিন্তু চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। আপনাকে তারা গুরুত্ব এবং দায়িত্ব দেবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনার অবিবাহিত বিয়ের জায়গাটা তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো স্টেপ বুঝে শুনে নেবে, কোনো কারোর সাথে রাগারাগি বা মাথা গরম করবে না, কিন্তু এই সময় কিন্তু মাথা গরম হয়ে যায় প্রবল সম্ভাবনা থাকবে। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য বুধের এই গোচর অর্থাৎ এই নক্ষত্র গোচর আপনার জন্য আর্থিকভাবে যথেষ্ট ডেভেলপ হবে। আটকে থাকা অর্থ পাবেন। এই সময় কিন্তু আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট পোলাইটনেস আসবে। আপনার কথা লোকে কনভিন্স হবে। এই সময় কিন্তু আপনার
কাজ সময় এই সময় মনের ইচ্ছা পূরণ হবে। এই সময়টা আপনার সৃজনশীল কাজ করা ব্যক্তিদের তাদের যথেষ্ট সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনি ব্যবসায় আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ আপনি সাকসেস, অর্থাৎ এই সময় কিন্তু বড় কোনো প্রজেক্ট, বড় কোনো ডিল আপনার হতে পারে। দীর্ঘদিন ধরে কাজ আটকে সেই কাজে সাকসেস পাবেন এবং কর্মস্থান আপনি কিন্তু এই সময় একাধিক জায়গাতে সুযোগ পাবেন, কিন্তু আপনাকে বেটার জায়গাটা, বেটার চুজটা আপনাকেই করতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকরা এই বুধের এই নক্ষত্র গোচর, আপনার যে বুধের এই নক্ষত্র গোচর, 12 হাজার নক্ষত্র গোচর আপনার যে যথেষ্ট প্রভাব বিস্তার করবে। আপনি ধর্মীয় কাজে যথেষ্ট অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার কিন্তু এসব মনের ইচ্ছা পূরণ হবে। আপনি ভ্রমণের জন্য কোথাও বাইরে যেতে পারেন। প্রেম জীবনে আপনার মধুর সম্পর্ক তৈরি হবে এবং এই সময় কিন্তু বিনিয়োগ থেকে আপনার ভালো লাভ তুলতে পারবেন। বিশেষ করে আপনি শিল্প বা সৃজনশীল কোনো ব্যবসায় জড়িত থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং পারিবারিক যে বিরোধ চলছিল সেটা অবসান হবে এবং আপনার সেখানে একটা বিরাট ভূমিকা থাকবে এবং বাড়িতে আপনার শান্তির পরিবেশ বিরাজ করবে। কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম। বারবার বলছি এটা রাশিগত চেঞ্জের নক্ষত্র, যে নক্ষত্র চেঞ্জ বলে আমি 12 রাশি না, কিন্তু 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, কিন্তু যেগুলো ক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার করবে সেগুলো আপনাদের আমি কনসাল্ট করলাম। সুতরাং আপনাদের একটা কথাই বলে রাখি, এই যে মানে নানান গ্রহের যে তার নক্ষত্র, বেশিরভাগ আজ যে প্রোগ্রামগুলো সবই নক্ষত্র চেঞ্জ, দেখুন বৃহস্পতির নক্ষত্র চেঞ্জ, আমার প্রোগ্রামগুলো আপনার স্ক্রল করে করে সার্চ করে করে দেখবেন। বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ দিলাম, সূর্যের নক্ষত্র চেঞ্জ দিলাম, চন্দ্রের তার রাশি চেঞ্জ দিয়েছি, চন্দ্র খুব কুইক মুভি প্ল্যানেট রাহু সাথে জুতি হয়ে কি রেজাল্ট দিচ্ছে, আবার বুধের নক্ষত্র চেঞ্জ দিলাম এবং সূর্য বুধ বৃহস্পতি জুতি তৈরি দীর্ঘই যোগ তৈরি করছে, আপনার গুরু আদিত্য যোগ তৈরি করছে, আপনার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার জন্য কি প্রভাব বিস্তার করছে, কোন কোন আসবে সেটা নিয়ে আলোচনা করলাম। তো আপনারা স্ক্রল করে করে প্রত্যেকটি দেখেন, আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকে আপনারা অবগত হতে পারবেন। অ্যাস্ট্রোলজিটা কতটা বাস্তবিক, কতটা সায়েন্টিফিক, এগুলো আপনি জানতে পারবেন। তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে হবে এবং এরপরে যখন আমি রাশি নিয়ে ট্রানজিট নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝবেন। আমি ভেরিয়েসে আপনাদের প্রোগ্রাম দিয়েছি 12 জুন টু 12 জুলাই, সেটা জন্য দেখবেন আমি ওখানে রাশি নিয়ে আলোচনা করেন। আমি বারবার বলছি, আপনি যেটা নিয়ে আলোচনা করুন, আপনি রাশি লগ্ন নক্ষত্রে আপনি কোনো কিছু বিচার আসবে না। শুধু আমি এইগুলোর উপর সবসময় বেশি বিচার দিই। আপনার হাতেও সেগুলো আছে, আপনার যা রাশি লগ্ন জানা নেই, যা রাশি লগ্ন জানে আপনার হাতেও প্রত্যেকটা জায়গায়, বৃহস্পতি বলুন, শনি বলুন, রবি বলুন, বুধ বলুন, শুক্র বলুন, চন্দ্র বলুন, আপার মঙ্গল, লোয়ার মঙ্গল, প্রত্যেকটা গ্রহ, কেতু বলুন, প্রত্যেকটা গ্রহ একটা আলাদা ফাংশন, প্রত্যেক আলাদা সিচুয়েশন আমাদের হাতেও কিন্তু, মুখেও সেরকম আছে, মুখমণ্ডলও আছে, আমাদের বডি পার্টসের মধ্যেও আছে। প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্ট হচ্ছে প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহের সাথে জড়িত। সুতরাং আপনাদের ওই জন্য সবসময় বলছি, আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে আপনার কোনো টেনশন নিতে হবে না। হাতটার রেখাটা দেখান, হাতটা প্রমিনেন্ট ভাবে ছবিটা পাঠান, আপনি ফেসটা রিড করান, আপনি ফেসটা দেখান, তাহলে আপনি আরো বেশি ক্লিয়ারিটি পাবেন। যাই হোক, আলোচনা করলাম, অবশ্যই ভালো লাগবে। আপনাদের এত ডিটেলে কেন বলে দিলাম, মানে আপনারা যদি কনফিউজ হয়ে যান, একদম কনফিউজ হবেন না, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যোগাযোগ করতে তন্ত্র মতে যে কোনো প্রতিকারের জন্য, অফলাইনে বলুন, অনলাইনে বলুন, কুরিয়ারের মাধ্যমে বলুন, আপনি সমস্ত রকম সার্ভিস আমার থেকে পাবেন, সমস্ত রকম সার্ভিস পাবেন। আর তার জন্য কি করতে, বুকিং আপনার ফোনটা একটু করে নিয়ে ইন ডিটেলটা জেনে নিন। 891072332594339601। নমস্কার, ভালো থাকবেন।